ফেসবুকের নতুন আপডেট আর কাউকে ছাড় দিবে না ফেসবুক। বর্তমান এমন একটা আপডেট চলে এসেছে, এই আপডেটে অনেক কনটেন্ট ক্রিয়েটর ঝরে পড়ে যাবে এবং কি অনেক ফেসবুক পেজ, ফেসবুক কিন্তু নিজে থেকেই একদম সাসপেন্ডও করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে বা তাদের রিচ এঙ্গেজমেন্ট গুলো কিন্তু ডাউন করে দিতে পারে। তেমনই একটা আপডেট ফেসবুক নিয়ে এসেছে। ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেও আপনারা এগুলো দেখতে পারবেন। বাট ফেসবুকের যে অফিসিয়াল যে ফেসবুক আইডি গুলা রয়েছে সেখানে গেলেও কিন্তু আপনারা কিছু আপডেট দেখতে পারবেন। তো যেমনটি এখানে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে একটু খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ানোর জন্য চেষ্টা করব। যারা নতুন রয়েছেন, নতুনভাবে কাজ করতেছেন, অবশ্যই ভিডিওটা যে যেখান থেকেই দেখেন না কেন, ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন। চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন এবার মূল পয়েন্টে চলে যাই। দেখুন, আমরা ফেসবুকের যে অফিসিয়াল আ ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা চলে এসেছি। সেখানে কিন্তু তারা পোস্ট করেছে। তো দেখেন, চেকিং ডাউন অন স্প্যামিং কনটেন্ট। তো প্রথমত যে অপশনটা আমি আপনাদেরকে একটু বুঝানোর জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ? নিউ অন আ ফেসবুক দেখতে পারতেছেন। নতুন একটা আপডেট এখানে বলেছে। তো এগুলা কিন্তু আমি যদি ইংলিশে আপনাদেরকে বুঝাই, অনেক কিন্তু কঠিন হবে বাট অনেক সময় লাগবে। জাস্ট সংক্ষেপে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব। আপনারা এতেই কিন্তু বুঝে নিবেন। দেখুন এই অপশনটা এখানে কি বলতেছে ফেসবুক। অর্থাৎ স্প্যামিং কনটেন্ট ক্রিয়েটরস, অর্থাৎ আপনি যে কনটেন্ট আপলোড করতেছেন, এই কনটেন্ট কিন্তু অনেকেই আপলোড করতেছে বা অনেকেই কিন্তু যে কনটেন্টটা আপলোড করতেছে সেটা কিন্তু আপনি নিজেও আপলোড করতেছেন। হ্যাঁ? এটা কিন্তু এক ধরনের স্পামিং হচ্ছে বা একজন একটা কনটেন্ট আপলোড করেছে সেটা কিন্তু আপনি আবারও কি করলেন? কেটে-কুটে আপনার পেজে আপলোড করে দিয়ে দিলেন। এটা কিন্তু এক ধরনের স্পামিং। তো Facebook এটাই কিন্তু বলেছে, এই কাজগুলা যদি আপনি করেন বা ওই পেজে, যে পেজে আগে আপলোড হয়েছে সেই পেজটা কিন্তু ঠিক থাকবে। এটা কিন্তু Facebook অ্যানালিটিক্স করবে বা দেখবে। দেখার পরে যখন দেখবে যে একই ভিডিও সবাই আপলোড করেছে, তখন কিন্তু সেই পেজগুলার উপরে অ্যাকশন নিবে Facebook। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা ২য় যে অপশনটা দেখেন, স্পামিং কনটেন্ট, অর্থাৎ স্পামিং কনটেন্ট কি? এখানে একটু লক্ষ্য করবেন, Facebook কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে। দেখুন, এখানে Facebook কি একটা ছবি দিয়েছে আপনারা এতেই বুঝতে পারতেছেন। একই ভিডিও, অর্থাৎ একই ভিডিও একটা আপলোড করেছে অরিজিনাল ক্রিয়েটর। সেই ভিডিওটা নিয়ে আপনারা অনেকেই আপলোড করে ফেলেছেন। ১০০ জনের উপরে আপনারা আপলোড করে ফেলেছেন। তো Facebook এটাই কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ? একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখুন, Facebook এটা বলছে যে এখানে যদি আপনি এই কাজটা করেন, যে একটা ভিডিও একজনে আপলোড করেছে, সেখান থেকে নিয়ে আপনি আপলোড করেছেন, আপনার থেকে নিয়ে আরেকজনে আপলোড করেছে। এইভাবে ১০০ জনের উপরে আপনারা এই ভিডিওগুলো আপলোড করেছেন। সেক্ষেত্রে Facebook কিন্তু আবারও চেক করবে বা চেক করার পরে যদি দেখে যে আপনারা কপিরাইট ভিডিও আপলোড করেছেন বা স্পামিং করতেছেন, তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলা Facebook নিজে থেকেই রিমুভ করে দিবে বা আপনার পেজটাও কিন্তু Facebook একদম বাতিল করে দিতে পারে বা রিমুভ করে দিতে পারে। সো অবশ্যই এই জিনিসগুলা থেকে দূরে রাখবেন। বাট এখন থেকে আপনারা অবশ্যই নিজের যে কনটেন্ট রয়েছে, নিজের যে ফেস কাটিংটা রয়েছে, নিজের যে ফেস ভ্যালু রয়েছে সেটা একটু তুলে ধরানোর জন্য চেষ্টা করবেন। নিজের বুদ্ধি দিয়ে কনটেন্ট আপলোড করানোর জন্য চেষ্টা করবেন। এবার আমরা আরেকটু নিচে চলে যাই। দেখুন, এখানে কিন্তু Facebook আরেকটা অপশন দিয়েছে স্পামিং ক্যাপশন। স্পাম ক্যাপশন, অর্থাৎ এখানে কি বলতেছে দেখেন, আপনারা কিছু খাবার ভিডিও দেখতে পাচ্ছেন এখানে। খাবার কিছু মানে আমরা কোনো কিছু খাচ্ছেন বা সেই ভিডিওটা আপনি আপলোড করেছেন। এখন এখানে আপনি ক্যাপশন দিয়েছেন, অ্যা মানে ভিডিও আপলোড করেছেন খাবার, রান্না-বান্না যাই হোক, কিন্তু ক্যাপশন দিয়েছেন আপনি অন্য কিছুর। অর্থাৎ ক্যাপশন দিয়েছে কমেডি ভিডিওর বা হাসির ভিডিও বা বিভিন্ন ধরনের ক্যাপশন রয়েছে। সেই ক্যাপশনগুলো অনেক বেশি করে দিয়েছেন। বাট Facebook বলতেছে এত বেশি ক্যাপশন দেওয়া যাবে না। বাট আপনার ভিডিও এক ধরনের, আপনার যদি মানে ক্যাপশনটা হয় আরেক ধরনের, তখন কিন্তু সেই ভিডিওটা Facebook কিন্তু মানুষের কাছে সাজেস্ট নিবে না। সেই ভিডিও রিচ, এনগেজমেন্ট সবগুলাই কিন্তু ডাউন করে দিবে। হ্যাঁ? তো অবশ্যই ক্যাপশন আপনি যে ধরনের কনটেন্ট, যেমন আমার কনটেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি টেক রিলেটেড কনটেন্ট তৈরি করতেছি। আমার ক্যাপশনও কিন্তু টেক রিলেটেড। বাট কনটেন্টের সাথে আপনার ক্যাপশনের কিন্তু মিল থাকতে হবে। যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পেজের বিরুদ্ধে অবশ্যই Facebook ব্যবস্থা নিবে। তো আপনারা দেখেন,
এখানে কিন্তু আরো কিছু কথা বলেছে। বাট হ্যাশট্যাগ এর কথাও কিন্তু এখানে বলেছে। আপনারা একটু এটা পড়লেই বুঝতে পারবেন যে হ্যাশট্যাগ আমরা কিন্তু অনেকেই ভিডিও আপলোড করি এক ধরনের, আবার হ্যাশট্যাগ ব্যবহার করি আরেক ধরনের। যেমন ধরেন আমাদের ভিডিওটা হচ্ছে টেক রিলেটেড, আমরা সেখানে আ হ্যাশট্যাগ ব্যবহার করেছি ফানি রিলেটেড, কমেডি রিলেটেড, এন্টারটেইনমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ, ভাইরাল হ্যাশট্যাগ গুলো আমরা ব্যবহার করেছি। তো সেই হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে ফেসবুক কিন্তু সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নিতেছে অলরেডি। আর যেহেতু এখানে তারা পোস্ট দিয়ে দিয়েছে, অবশ্যই আস্তে, আস্তে কিন্তু এগুলো তারা ব্যবস্থা নিয়ে নিতেছে। সো অবশ্যই আপনাদেরকে এই জিনিসটার উপরে খেয়াল রাখতে হবে যে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন বাট সেই ধরনেরই কিন্তু আপনাকে হ্যাশট্যাগ, ক্যাপশন এগুলো ব্যবহার করতে হবে। আবার এত বেশি হ্যাশট্যাগও কিন্তু ব্যবহার করা যাবে না। ৩ থেকে ৪ টা। এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা নিচে চলে যাই। তো দেখেন এখানে আরেকটা অপশন দিয়েছে Facebook, কমেন্ট ফিডব্যাক। অর্থাৎ এখানে Facebook কি বলতেছে দেখেন, আপনি একটা কনটেন্ট আপলোড করেছেন। তো এখানে কিন্তু অনেক মানুষের ফেক আইডি রয়েছে। সেই ফেক আইডি দিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে। সেই কমেন্টগুলা আপনার ভিডিও রিলেটেড হয় না। অনেকেই রাজনীতি কমেন্ট করে, অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু করে, অনেকেই মোটিভেশন কমেন্ট করে। বাট আপনার ভিডিও রিলেটেড কমেন্ট কিন্তু হচ্ছে না বা আপনাকে অনেকেই কিন্তু গালাগালিও দিতে পারে কমেন্টের ভিতরে। তো যারা এই ধরনের কাজ করবে বা ভিডিও রিলেটেড কমেন্ট হবে না বা একই কমেন্ট বারবার দিতেছে, তো তাদের বিরুদ্ধেও কিন্তু এটা অ্যাকশন নিতেছে Facebook। হ্যাঁ? তাদের আইডি গুলা কিন্তু একদম ব্যান করে দিবে। যারা আপনার ভিডিও রিলেটেড কমেন্ট করবে না বা আপনার ভিডিও ভালো হয়েছে, সে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ভাষায় কমেন্টগুলা করেছে। সো এগুলা করলেও কিন্তু এখানে প্রবলেম হবে। আসলে আপনার কিছু হবে না। বাট যারা এই ধরনের কমেন্ট করবে তাদের বিরুদ্ধেও কিন্তু Facebook অ্যাকশন নিবে। তো তারপর আমরা একটু নিচে চলে যাই। দেখেন এখানে কিন্তু রিপোর্টিং। তো আপনারা সকলেই জানেন এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবেন। আমরা কিন্তু যেকোনো একটা জিনিস যখন ভাইরাল হয়ে যায় এই বাংলাদেশের ভিতরে, তখন সেই বিষয়টা নিয়ে কিন্তু হাজার, হাজার কনটেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে, হাজার, হাজার Facebook পেজ তৈরি করে। যখন একটা ভাইরাল বিষয় আ মানে ভাইরাল হয়, তখন কিন্তু অনেকেই প্রোফাইল তৈরি করে। নতুন, নতুন প্রোফাইল মানে ওই নামে। তো সেটার বিরুদ্ধে কিন্তু Facebook অলরেডি অ্যাকশন নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২৩ মিলিয়ন প্রোফাইল কিন্তু অলরেডি Facebook কিন্তু দেখে নিয়েছে। যে ২৩ মিলিয়নের উপরে প্রোফাইল কিন্তু কি Facebook কিন্তু একদম এগুলা কিন্তু বাদ করে দিবে। তবে কখন কিভাবে করবে সেটা কিন্তু এখনো তারা বলে নাই। তারা কিন্তু এখানে এটাই লিখেছে। তো অবশ্যই আপনারা একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। কারণ যেহেতু Facebook এর যে নতুন, নতুন আপডেট গুলো আসতেছে, যে অ্যাকশন গুলা নিতেছে, যেভাবে এখানে কিন্তু পোস্ট করেছে তারা, এগুলো আমার কোনো কথা না ভাই। যা শুধুমাত্র আমার বুঝাতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ আমি Facebook এখানে যেভাবে বলেছে হয়তো আমি আপনাদেরকে ইংলিশে বুঝাতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু ইংলিশে আসলে আপনাদেরকে বুঝাতে গেলে আমার নিজেরও ভুল হবে। বাট এখানে যে মানে ওয়ার্ড গুলা লিখেছে এগুলো পড়তেও কিন্তু আমার একটু সমস্যা হবে। তাই এত কিছু ইংলিশ বুঝি না। তো যাই হোক, যতটুকু বুঝি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের কাজ কারবার থেকে বিরত রাখেন আপনার পেজটাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পেজ বা প্রোফাইলে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন।